হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও এখানে ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু কতগুলো টিপসের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। বাড়িতে আমরা অনেক টাওয়াল রেখে দিই, তা সেই টাওয়ালগুলো রাখতে রাখতে পুরনো হয়ে যায়। আমরা বাজার থেকে টাওয়েল কিনে নিয়ে আসি ঠিকই, কিন্তু আমরা যখন স্নান করে গা হাত পা মুছি, তখন আমরা সেই গামছা দিয়েই কিন্তু মুছি, কারণ টাওয়েলটা খুব ভারী টাইপের হয় আর সেটা তারপরে শোকাতে অনেকটা সময় লেগে যায়। তাই আমরা গামছাটাকেই বেশি ব্যবহার করতে পছন্দ করি। তখন আমরা কি করি, টাওয়েলটাকে একটু অ্যাভয়েড করে চলি, মানে ঘরের একটা জায়গায় সেটা দীর্ঘদিন পড়ে থাকতে থাকতে সেটা কি হয়, আমাদের কাছে অবাঞ্ছিত হয়ে যায়। আর আমরা তখন ভাবি যে এই টাওয়েলগুলো দিয়ে তখন কি করব। আর সেইগুলোকে বিশেষ করে আমরা রিইউজের কথাই ভাবি যে কিভাবে কাজে লাগাতে পারি। আর শুধু আমি আজকে টাওয়েলের কথা বলছি না, আমার বাড়িতে যে পুরনো নাইটিগুলো আছে সেইগুলো আমি কিভাবে রিউজ করি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো আমি কতগুলো নাইটি নিয়েছি যেইগুলো আমি এখন আর পরি না। কোনো নাইটি রং চটে গেছে বা কোনো নাইটি আমার পরতে এখন আর ভালো লাগে না বা অনেক দিন পুরনো হয়ে গেছে। আর এখানে দেখো একটা নাইটি দেখাচ্ছি, এটা পুরনো নাইটি তো অবশ্যই, তার সাথে অর্ধেকটা অংশ আমি কেটে একটা কাজেও লাগিয়েছি। তা সেই কাজটা কিসে লাগিয়েছি বা কিভাবে লাগাতে পারি আমরা কাজে, সেইগুলোই আজকে এই ভিডিওতে শেয়ার করব। খুব বেশি কথা না বলে চলো দেখাই কিভাবে টাওয়েল এবং নাইটিগুলো আমি কাজে লাগাই। আমার ডেইলি রুটিনের যে ভিডিওগুলো তোমার সাথে শেয়ার করি, সেখানে মাঝে মধ্যে তোমরা আমার এই সোফাটাকে দেখতে পারো। আর সেটা দেখো যে আমার এই সোফার মধ্যে কিন্তু কোনো কভার নেই। আমি এরকম কোনো কাপড় বা শাড়ি বা গায়ের চাদর দিয়ে সোফাটাকে ঢেকে ঢুকে রাখি, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর দেখতে লাগে। তা আমি দেখো এই যে একটা বড় টাওয়েল তোমাদের সাথে দেখালাম, সেটা কিন্তু এই সোফার মধ্যে সুন্দর করে পেতে রাখলাম। আর সোফাটাকে দেখো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এইভাবেই কিন্তু নতুন করে আমি টাওয়েলগুলো কাজে লাগাই। আর এখন দেখো সোফাটা বেশ নতুনত্বও লাগছে। এরপরে আমি আর কি কাজে লাগাই সেইগুলো তোমাদের সাথে শেয়ার করি, চলো। আমাদের অনেকের বাড়িতেই এরকম ফাইবারের চেয়ার একটা অন্তত থাকেই। আর এই চেয়ারগুলো বসতে গেলে শীতকালে বিশেষ করে বেশ কষ্ট হয়, মানে বেশ ঠান্ডা লাগে আর আমাদের বসতেও কিন্তু অনেকটাই কষ্ট হয়। তা আমরা যদি এরকম তাওয়াল দিয়ে ঢেকে তারপরে এখানে বসি, তাহলে কিন্তু আমাদের খুব আরাম লাগে আর দেখতেও দেখো বেশ ভালো লাগছে। তা আমার এই টিপসটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। এরকম বড় বড় তাওয়াল আমরা কিন্তু কার্পেট হিসেবেও ব্যবহার করতে পারি। আমরা যখন শীতকালে সোফার মধ্যে বসি, তখন পাটা সবসময় মাটির মধ্যে থাকে এবং বেশ ঠান্ডাও লাগে পাটা। তা এরকম তাওয়াল যদি সোফার সামনেটা পেতে দেওয়া যায়, তাহলে বসতে কিন্তু বেশ আরাম লাগে। যখন আমরা সোফার মধ্যে বসবো তখন দেখো পাটা নিচে থাকবে আর কোনো অসুবিধা হবে না, কারণ সেটা তো তাওয়ালের মধ্যে রয়েছে আর ঠান্ডাটাও সেইভাবে লাগবে না। এছাড়াও আমরা শীতকালে খাটের সামনে এইভাবেই তাওয়ালটাকে রেখে দিতে পারি অ্যাজ এ কার্পেট হিসেবে। যখন আমরা খাটের মধ্যে বসবো বা খাট থেকে নামবো, তখন কিন্তু পাটা পুরো তাওয়ালের মধ্যে থাকলে কি বেশ ঠান্ডাটাও কম লাগবে। আর আমি যেটা করি সেটা তোমাদের এখন দেখাচ্ছি। আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, তোমাদের আগেই বলেছি আমার রান্নাঘরের মেঝেটা খুব একটা ভালো না। আমি বেশিরভাগ সময় রান্নাঘরের মেঝেতে এরকম তাওয়াল পেতে রাখি। আমরা অনেকেই আছে যে প্রতিদিন ব্যায়াম করি, আর তার জন্য আমরা বাইরে থেকে ম্যাট কিনে নিয়ে আসি, যে সেখানে বসে আমরা ব্যায়াম করতে পারবো। তা বাইরে থেকে পয়সা খরচ করে ম্যাট না কিনে এরকম একটা তাওয়াল মেঝের মধ্যে রেখে তার মধ্যে বসে কিন্তু আমরা সুন্দরভাবে আমাদের ব্যায়ামগুলো করতে পারি। তাতে কিন্তু আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এর ফলে আমাদের বাইরে থেকে কোনো জিনিস কেনার জন্য টাকাও খরচ হয় না, আর সুন্দরভাবে আমাদের ব্যায়ামটাও হয়ে যায়, আর তার সাথে টাওয়ালটাও কিন্তু রিইউজ হয়ে যায়। এবার আসছি পরের টিপসে।
আর তার আগে বলি যে যারা আমার ভিডিও এতক্ষণ পর্যন্ত দেখেছো তাদের যদি আমার ভিডিও একটু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। এবার যাচ্ছি দেখো কম্পিউটার টেবিলে। এখানে দেখো আমার কম্পিউটারের যে মনিটরটা সেটা আগে থেকেই তাওয়াল দিয়ে ঢাকা ছিল, আর যেটা সিপিইউ সেটাকে দেখো একটা নতুন তাওয়াল দিয়ে আমি ঢেকে রাখলাম। এবার দেখো জায়গাটা খুব সুন্দরও লাগছে আর যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আমাদের প্রত্যেকের বাড়িতেই একটা সিলিন্ডার কিন্তু এক্সট্রা থাকে এবং সেটা আমাদের বাড়ির একটা কোণে পড়ে থাকে। বাড়ির কোণে যতই পড়ে থাকুক না কেন তবুও আমরা চাই যে সেই সিলিন্ডারটা যাতে একটু সুন্দর লাগে দেখতে। তার জন্য আমরা কি করি, নানা রকম জিনিস দিয়ে ঢেকে রাখি। তা আমি দেখো এখানে আমার একটা নাইটি যেটা ছিঁড়ে গেছিলো, আমি তোমাদের আগেই দেখিয়েছি, সেই নাইটিটা দিয়ে এরকমভাবে ঢেকে রাখতে পারি। তা কিভাবে নাইটিটা দিয়ে আমার সিলিন্ডারটাকে ঢেকে রাখি তোমাদের সাথে আজকে শেয়ার করি। চলো দেখো, আমি নাইটিটাকে আগে উল্টো দিক করে নিলাম, আর নাইটির যে ওপরের দিকটা মানে হাতা দিকটা সেদিকটা কিছুটা আমি একটা দড়ি দিয়ে বেঁধে দিলাম। তারপর সেটাকে পুরো আবার সোজা করে দিলাম। সোজা করে দিয়ে দেখো সিলিন্ডারের মধ্যে একটা জামার মতো করে পরিয়ে দিলাম। এবার দেখো সিলিন্ডারটাকে বেশ সুন্দর দেখতে লাগছে, আর এটা যদি এবার ঘরের এক কোণে পড়ে থাকে তাহলে কিন্তু যথেষ্টই সুন্দর লাগে আর পরিষ্কার পরিচ্ছন্ন লাগে ঘরটাকে। দেখো দেখতে কত সুন্দর লাগছে। এবার এটাকে আমি ঘরের একটা কোণে রেখে দেবো। একটা টিপস দেখালাম যে নাইটি দিয়ে আমরা সিলিন্ডারকে ঢেকে রাখতে পারি। আর কি কি কাজে লাগাতে পারি আমি তোমাদের সাথে এখন শেয়ার করব। এখানে দেখো আমি ড্রেস পরে রেডি হয়ে নিয়েছি, কারণ আমি একটু বেরোবো। আর তার আগে আমার কয়েকটা বাসন মাজার ছিল, তা সেই বাসনগুলো মাজতে গেলেই আমার কিন্তু গায়ে জলের ছিটে আসবে। তাই আমি একটা নাইটিকে আমার এই কোমরের মধ্যে বেঁধে নিলাম, যাতে বাসনগুলো মাজার সময় জলের কোনো ছিটে আমার সালোয়ারের মধ্যে না আসতে পারে। আর তার ফলে কি হবে, আমার বাসন মাজাও হয়ে যাবে আর আমার জামার মধ্যে কোনো জলের ছিটেও আসবে না। আর এই নাইটিটা আমি একটা জায়গায় মেলে রেখে দেবো, যেটুকু জলের ছিটে আসবে সেটা শুকিয়ে যাবে। তাই এইভাবে কিন্তু আমরা নাইটিগুলো কাজে লাগাতে পারি। আর এই টিপসটা আমি আগেও আরেকবার তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আজকে আবার নতুন করে শেয়ার করে দিলাম। আমি তোমাদের কিছুক্ষণ আগেই দেখিয়েছিলাম যে আমার একটা নাইটির ছেঁড়া অংশ রয়েছে, আর সেই ছেঁড়া অংশের দেখো সাইডের যে সেলাই করা অংশটা রয়েছে সেটা আমি কিছুতেই ছিঁড়তে পারছিলাম না। সেটা সরু করে একদম ছিঁড়ে দেখো দুটো দড়ি বার করে নিলাম। এই দড়ি কিন্তু অনেক কাজে লাগে, বিশেষ করে বর্ষাকালে আমার তো প্রচুর কাজে লাগে। আমি এটাকেও সুন্দর করে যত্ন সহকারে রেখে দিই। আর নাইটির যে অংশটা রয়েছে তার মধ্যে একটা ছোট টুকরো আমি বার করে নিলাম। সেটা কি কাজে লাগাবো সেইগুলো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখো ছোট অংশটাকে আমি ভাঁজ করে দিলাম, আর এরপরে আমি এই ছোট অংশের চারদিকটা সেলাই করে নেব। সেলাই করার ফলে কি হবে, একটা বেশ সুন্দর একটা মোটা চট টাইপের হয়ে যাবে, যেটা আমি রান্নাঘরে ভাতের হাঁড়ি নামানোর কাজে লাগাতে পারি এবং রান্নার গরম জিনিসপত্র ধরার কাজেও লাগাতে পারি। এছাড়াও নাইটির কাপড়ের যে বাদবাকি বড় অংশটা দেখো এখানে আমি কি কাজে লাগাচ্ছি। আমার মেয়ে যখন শ্যাম্পু করে আসে বা আমি শ্যাম্পু করে আসি তখন কিন্তু এক্সট্রা গামছা দিয়ে চুলটাকে পেঁচিয়ে রাখতে হয়। আমি সেই গামছা দিয়ে চুল না পেঁচিয়ে রেখে কি করি, নাইটির এরকম ছোট ছোট টুকরো বার করে রাখি, সেটা দিয়ে চুলটাকে এরকম বেঁধে রাখি। এছাড়াও আমাদের নাইটির টুকরোগুলো কিন্তু আমরা পাপোশের কাজেও লাগাতে পারি। ধরো দরজার সামনে বা বাথরুমের সামনে আমাদের প্রচুর পরিমাণে পাপোশ লাগে, সেইগুলোই কিন্তু বেশি নোংরা হয়। আর বিশেষ করে বাথরুমের সামনে পাপোশগুলো কিন্তু বেশি আমাদের লাগে, তার কারণ বাথরুম থেকে বেরোনোর সময় আমরা জল পায়ে বেরোই আর পাপোশটা কিন্তু একটুতেই ভিজে যায়, আর ভিজে পাপোশে পা মুছতে কিন্তু ভালো লাগে না। তা আমরা যদি এরকম নাইটির টুকরো রেখে দিই এবং পাল্টে পাল্টে সেইগুলোকে পেতে রাখি তাহলে কিন্তু আমাদেরই অনেকটা সাশ্রয় হয়, কারণ বাইরে থেকে আমাদের আর পাপোশ বেশি কিনতে হয় না। তা বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট কিন্তু করো, আর পারলে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।